একেবারে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে ভোটের মধ্যে। ঘন্টায় 100 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। মূলত বাংলাদেশে আছড়ে পড়লেও এপার বাংলা অর্থাৎ বাংলা বঙ্গদেশও রেহাই পাবে না এই ঘূর্ণিঝড় রেমাল থেকে। রবিবার রাতে দক্ষিণ 24 পরগনায় ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার, আর উত্তর 24 পরগনায় ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার থাকার সম্ভাবনা। বাংলার উপকূলবর্তী 3 জেলাতেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনারা জানেন এবার এই ঝড়ের নাম দিয়েছে ওমান, আর রেমাল শব্দের অর্থ হচ্ছে বালি। আর এই রেমাল ঝড়ই আছড়ে পড়তে পারে রবিবার মধ্যরাতে। যে আগামীকাল থেকে কিন্তু এই রেমালের যে সিস্টেম সেটা কিন্তু আরও পরিণত হবে এবং 26 তারিখ অর্থাৎ যেটা কিনা একেবারে ষষ্ঠ দফার ভোট শনিবার, সেদিন কিন্তু এটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ঠিক এর পরের দিন অর্থাৎ রবিবার সকালে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই রেমাল। এবং রবিবার রাত 10টা বা 11 থেকে 12টার মধ্যে কিন্তু এই রেমাল বাংলা এবং বাংলাদেশের উপকূলে সেখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু আবহাওয়াবিদরা তেমনটাই কিন্তু তাদের মনিটরিং সিস্টেমে দেখতে পাচ্ছেন। এখন যেটা জানা যাচ্ছে যে এর জন্য কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর উপরে কিন্তু এটা প্রভাব থাকবে। কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার মূলত সুন্দরবন অঞ্চল যেটা বা কোস্টাল এরিয়া যেটা সেখানে। এবং ইতিমধ্যে কিন্তু যারা মৎস্যজীবী রয়েছে তাদের কিন্তু আজকে বিকালের মধ্যে সমস্ত মৎস্যজীবীদেরকে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে জেলা প্রশাসনকে, এবং সেই মোতাবেক কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে 25 তারিখের এই যে নিম্নচাপ হবে অর্থাৎ যেটা কিনা ভোটের দিন থেকে নিম্নচাপ, ফলে একটা বৃষ্টি বিঘ্নিত ভোট পর্ব হতে পারে এই ষষ্ঠ দফার ভোট। এবং তার পাশাপাশি রবিবার কিন্তু দিনভর কিন্তু একই রকম গতি ক্রমশ বাড়তে থাকবে, যেটা আমরা জানতে পারছি প্রায় 70 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে, এবং পূর্ব মেদিনীপুরেও কিন্তু ভালো প্রভাব পড়বে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, পাশাপাশি ঝাড়গ্রাম, এই 5টি জেলায় সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যত সময় এগোচ্ছে ততই কিন্তু ডেভেলপ করছে এই রেমালের যে মনিটরিং সিস্টেম সেটা, এবং এই সিস্টেমটা আরও কতটা দ্রুত শক্তি বৃদ্ধি করে সেদিকে কিন্তু নজর রাখছেন আবহাওয়াবিদরা। এখন যেটা বিষয় যে 26 তারিখ এই মধ্যরাতে এই রেমাল যখন আছড়ে পড়বে বাংলা এবং বাংলাদেশ উপকূলে, তার পরের দিন অর্থাৎ 27 তারিখেও কিন্তু মোটামুটি যা আবহাওয়াবিদরা বলছেন তাতে কিন্তু প্রাকৃতিক যে বিপর্যয়ের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু বজায় থাকবে। অর্থাৎ এই যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, সেই উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এবং যেটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ যে এই 27 তারিখ সবচেয়ে বেশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা কিন্তু তারা করছেন। স্বাভাবিকভাবে যেই আমরা দেখেছি যে এবছর কিন্তু যে কবার ঝড় বৃষ্টি হয়েছে রাজ্যে, প্রত্যেকবারই কিন্তু বজ্রাঘাতে কিন্তু একাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবে 27 তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 28 তারিখ থেকে এই রেমালের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে এবং 29 তারিখ থেকে পুরোপুরি আকাশ পরিষ্কার হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যে সিস্টেম তৈরি হয়েছে তাতে মনে করছেন আবহাওয়াবিদরা।